রাসূল যে বৈশিষ্ট্যের অধিকারী, উলিল আমরও ঠিক একই বৈশিষ্ট্যের হতে হবে। রাসূল কি বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন? যারা খিলাফতকে আনুগত্য করে তারা বলে থাকেন যে রাসূলের পর উলিল আমর হচ্ছেন খলিফাগণ। আর যারা ইমামতকে ধারণ করেছেন তারা বলেন যে উলিল আমর হচ্ছেন ইমামগণ। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে ইমামত সম্পর্কিত আলোচনার পঞ্চম পর্ব। আমরা আজকে সূরা নেসার ৫৯ নম্বর আয়াত উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে উলিল আমরের আনুগত্য করো। এখানে সূরা নেসার ৫৯ নম্বর আয়াতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে, প্রথমত সম্বোধন করা হচ্ছে ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য হতে উলিল আমরের। তাহলে এতাআতের বিষয়টি, আনুগত্যের বিষয়টি আল্লাহর রাসূলের এবং উলিল আমরের। অর্থাৎ যেভাবে আল্লাহর আনুগত্য করতে হবে সেভাবেই আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, সেভাবেই উলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে আমাদেরকে এখানে একটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, তা হলো এখানে বলা হচ্ছে যে তোমরা উলিল আমরের আনুগত্য করো। কিভাবে? যেভাবে রাসূলের আনুগত্য করো। কেন? এখানে আরবি ব্যাকরণে আমরা জানি ওয়াও সব মানে অক্ষর দিয়ে আতফ বা এবং বলা হয় আর কি, মানে রাসূলের এবং উলিল আমরের আনুগত্য করো। তাহলে আমরা দেখতে পাই রাসূল যে বৈশিষ্ট্যের অধিকারী, উলিল আমরও সেই বৈশিষ্ট্যের অধিকারী হবে। কেননা বিনা শর্তে রাসূলের আনুগত্য করতে হবে। এমনটা নয় যে আমি রাসূল যদি এমন হয়, আমার যদি এই শর্ত থাকে, তাহলে আমি রাসূলের আনুগত্য করব। না, এমন কোনো বিষয় না। আল্লাহর আনুগত্য করতে হবে নিছকভাবে, ঠিক একইভাবে রাসূলের আনুগত্য করতে হবে, ওই ঠিক একইভাবে উলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে রাসূল যে বৈশিষ্ট্যের অধিকারী, উলিল আমরও ঠিক একই বৈশিষ্ট্যের হতে হবে। রাসূল কি বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন? রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন। সারা পৃথিবীর মানুষ একসাথে হয়ে একজন রাসূল নির্ধারণ করতে পারবে না। ঠিক অনুরূপভাবে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে একজন উলিল আমর নির্ধারণ করতে পারবে না। এই উলিল আমরও আল্লাহই নির্ধারণ করবেন। আর এই উলিল আমরই হচ্ছেন যাকে আমরা অন্য ভাষায় বলি ইমাম। অন্য ভাষায় যাকে আমরা বলি ইমাম। এর পক্ষে দলিল আছে, প্রমাণ আছে, আমরা পরবর্তীতে উপস্থাপন করব। তাহলে একটা হচ্ছে নির্ধারণের বিষয়, আর আরেকটি বিষয় হচ্ছে নিষ্পাপত্বের বিষয়। আমরা জানি যে নবী এবং রাসূল হচ্ছেন নিষ্পাপ। তারা কখনো কোনো গুনাহ করেননি বা করতেও পারেন না। কেননা কোনো ব্যক্তি যদি একটি গুনাহ করে থাকে তাহলে তার পক্ষে ১০০টি গুনাহ হওয়াও সম্ভব। নবী এবং রাসূল কোনো গুনাহ করেন না। নবী রাসূল পাপের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে যিনি ইমাম হবেন তিনিও ভুলের ঊর্ধ্বে হবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শর্ত ছাড়াই তার আনুগত্যের নির্দেশ দিচ্ছেন আমাদেরকে।
ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, মানে যেভাবে রাসূলের আনুগত্য করো ঠিক সেভাবেই উলিল আমরের আনুগত্য করো। তাহলে রাসূল যে বৈশিষ্ট্যের হবে, উলিল আমরকেও সেই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। আসুন, উলিল আমর কে? আমরা দেখি যে আমাদের মাঝে দুইটি কনসেপ্ট আছে, একটি হচ্ছে ইমামত আর একটি হচ্ছে খিলাফত। আল্লাহ রাসূলের ওয়াফাতের পর খিলাফতের একটা কনসেপ্ট বিদ্যমান রয়েছে, ইমামতের একটা কনসেপ্ট বিদ্যমান রয়েছে। আমরা দেখি যে যারা খিলাফতকে আনুগত্য করে তারা বলে থাকেন যে রাসূলের পর উলিল আমর হচ্ছেন খলিফাগণ, আর যারা ইমামতকে ধারণ করেছেন তারা বলেন যে উলিল আমর হচ্ছেন ইমামগণ। এখন বিষয় হচ্ছে, আসলে খলিফা হওয়ার জন্য নিষ্পাপ হতে হবে এটা কেউ কিন্তু এ পর্যন্ত বলেনি। আর খিলাফতের বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক পদ, শাসককে নিষ্পাপ হতেই হবে এটা এ পর্যন্ত কেউ কিন্তু দাবিও করেনি এবং এই বিষয়টি উত্থাপনও করেনি, এবং খলিফাগণ যে নিষ্পাপ ছিলেন এটা এ পর্যন্ত কেউ স্বীকার করেনি বা কেউ দাবিও করেনি, এবং কোনো খলিফা বলেননি যে আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করিনি অথবা করব না, অথবা আমার পক্ষ থেকে কোনো গুনাহ হবে না। কিন্তু ইমামতের বিষয়টা রাজনৈতিক কোনো বিষয় নয়, মানব প্রদত্ত কোনো বিষয় নয়। খলিফা কিছু সংখ্যক মানুষ কাউকে খলিফা বানাতে পারে, কিন্তু ইমাম কোনো মানুষ, পৃথিবীর মানুষ একত্রিত হয়েও ইমাম কেউ বানাতে পারবে না। যেভাবে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কাউকে রাসূল বানাতে পারবে না, কাউকে নবী বানাতে পারবে না, এটা আল্লাহর তরফ থেকে হতে হবে। কেন? ওই যে নিঃশর্ত আনুগত্য আল্লাহর রাসূলের এবং উলিল আমরের। যার কারণে এখানে বিষয়টি স্পষ্ট বোঝা যায় যে উলিল আমরকেও ওই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যে বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহর রাসূল ছিলেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত যে তিনি বলছেন যে রাবী বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সামনে একদিন উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল একটি ভাষণ দিচ্ছিলেন। ভাষণের সময় বলছিলেন যে এই হাদিসটা যে লা ইয়াজালুল ইসলাম আজিজা ইলা ইসনা আশারা খলিফা কুল্লুহুম মিন কুরাইশ। রাবী বলেন যে আমি এবং আমার পিতা একসাথে ছিলাম, জাবের ইবনে সামরা বলছেন। তো রাসূল যখন এই হাদিসটি বললেন যে লা ইয়াজালুল ইসলাম আজিজা ইলা ইসনা আশারা খলিফা, যতদিন পর্যন্ত 12 জন খলিফা উপস্থিত থাকবেন ততদিন পর্যন্ত ইসলাম নিঃশেষ হয়ে যাবে না, ইসলাম টিকে থাকবে। এরপর আল্লাহ রাসূল একটি বাক্য বললেন, আমি শুনতে পেলাম না। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমার পিতা, আল্লাহ রাসূল এরপর কি বললেন? তো আমার পিতা আমাকে বললেন যে আমার সন্তান, আল্লাহ রাসূল বললেন কুল্লুহুম মিন কুরাইশ, এই 12 জন খলিফাই হবে কুরাইশ বংশ থেকে। তাহলে আমরা দেখি যে খিলাফতের ধারা চালু রয়েছে সকলেই কুরাইশ বংশ থেকে ছিলেন না, এবং কেউ তার মধ্যে থেকে কেউ এমন খলিফা ছিলেন যার ক্ষেত্রে মুসলমানেরা ঐক্যমত পোষণ করেন, যেমন ইয়াজিদের মতো ব্যক্তি যে আদেল ছিলেন না, ন্যায়পরায়ণ ছিলেন না, কাজেই বা নিষ্পাপ ছিল না। তো কাজেই আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করি এটা হচ্ছে নিষ্পাপত্বের একটি বিষয়, আনুগত্যের বিষয়, কোনো শর্ত ছাড়াই আনুগত্যের বিষয়, সকল বিষয়ে তার আনুগত্য করতে হবে। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে এই 12 জন খলিফা বা 12 জন যে ইমাম, 12 জন যে আমির, সকলেই হবেন আহলে বাইতের পক্ষ থেকে এবং সকলেই হবেন কুরাইশ বংশ থেকে। এবং যে মানে ইমামত সম্পর্কিত যে হাদিস আছে এ থেকে এটা প্রমাণিত হয় যে এই 12 জন ইমামই হচ্ছেন
কোরাইশ বংশের, হাশেমি বংশের, এবং এই 12 জনই হচ্ছেন মা ফাতেমার সন্তান। অন্য হাদিসে এসেছে যে বলা হয়েছে যে ইমামতের পদ প্রাপ্ত হবে হজরত ফাতেমা এবং আলীর সন্তানের মধ্য থেকে 12 জন। আসুন তাহলে এই আয়াত থেকে যে বিষয়টি স্পষ্ট হয় যে উলিল আমর হচ্ছেন সেই নিষ্পাপ ইমামগণ যাদের আনুগত্য কোনো শর্ত ছাড়াই সকল মুসলমানের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইমামের আনুগত্য করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।